সীমার নামক সে পাষাণ্ড এসে ইমাম হুসাইনের বুকে উঠে বলতেছে, তুমি যদি এখনো ইয়াজিদের বশ্যতা স্বীকার করো তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বশ্যতা স্বীকার না করো তবে দুনিয়ার থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে বলে হঠাৎ করে সীমার হুসাইনের গলাটার উপরে হঠাৎ করে তরবারির আঘাত করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরজন্মের মতন দুনিয়ার থেকে চলে যায়। আল্লাহু আকবার। তেরি সালাম নেন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া গলা দিবে কাছাইয়া, আর নয়া শিব ফিরে মদিনাতে ফিরিয়া, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। পড়ি আল্লাহু আকবার। হাসান শহীদ জহর খায়া হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদীন বন্দী রইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे गुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे गुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोवा नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसी है जे मेजबानी, 72 की प्यासू कहे बंद पानी। खुदा जाने कैसी है मेजबानी, 72 की प्यासू कहे बंद पानी। मुक़द्दर में है हौजे कौसर पिलाना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे गुफा वालों मुसाफिर न समझो, मैं आया
नहीं हो बुलाया गया हो सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु गुनाहगारेर गुनाह जड़े दरूदे আপনার গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার দয়া করে তরাইন গো দয়া করে তরাইন গো উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে যায় গো নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম জুল মসজিদের ইহতিশাম হযরত মুসল্লিন কিরাম আজকের পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব সবার সভাপতি যার ওসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হাজারো নিয়ামত আমরা পেয়েছি সেই প্রিয় নবীজির দরবারে আমরা সকলে দরুদ ও সালাম পাঠ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন উপস্থাপনার দীর্ঘায়িত নয় আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ আমরা সকলেই জানি বর্তমান যে মাসটা চলতেছে সেই মাসটার নাম কি আসতে বললে হবে না নবীর প্রেম নিয়ে বলতে হবে নাম কি মুহররম এই মুহররম মাস যখন আছে আশিকে রাসূল নবী প্রেমিক যারা আছে তাদের হৃদয়ে একটা রক্তক্ষরণ কষ্ট সৃষ্টি হয় কেন কারণ এই 10ই মুহররম হৃদয় বিদারক এমন এক ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে যেটা ইতিপূর্বে ঘটে নাই কিয়ামতের আগে আর ঘটার সম্ভাবনাও নাই কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেই নবী প্রেম নিয়ে একটু এই আধা ঘন্টা আল্লাহর জন্য কোরআনের জন্য নবীর জন্য আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সমস্ত মনোনিবেশ আজকে আমি আপনাদের আশা করছি কেন এমন একটা ঘটনা এমন একটা বাস্তব কাহিনী আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেটার নাম হলো কারবালা পরিনা সুবহানাল্লাহ কারবালার আলোচনা আপনি ইতিপূর্বে বহু শুনেছেন কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে শুধু তাই নয় তারিখুল খুলাফায়ে যেভাবে এসেছে আমি এভাবে বলার চেষ্টা করব যদি এই নবী প্রেম যদি আল্লাহ আমাদের কবুল করতে করে হয়তো বা এটা নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করতে পারে কথা বলেন ঠিক কি না কারণ নবী প্রেম ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় নাই
অনেকে আছে যে না নবীকে মাইনাস করতে চায়, কিন্তু আমরা তাদের দলে না, আমরা আল্লাহকেও চাই, আল্লাহ নবীকেও চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর দীর্ঘায়িত করব না। আমরা সকলে জানি যে মহরম মাসে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে 10ই মহরম নবীজির দৌহিত্র হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে ত্যাগটা দিয়েছেন, ইতিহাস বিরল, সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা এই কিতাবের মধ্যে শুধু তাই নয়, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বড় চমৎকার করে তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হলো যে কাকে খেলাফতে দেওয়া যায়। সকল সাহাবাদের মত অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসালেন। গভীর মনোযোগ বাবা, বাহিরে আমরা খেয়াল করবো একটু, আধা ঘন্টা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ যারা আশিকে রাসূল আছেন, নবী প্রেম আছেন, আল্লাহর প্রেম যাদের মনের মধ্যে, তাদের আজকে কিছু খোরাক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 বছর তার খেলাফতের মসনদে ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12.5 বছর, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 4 বছর খেলাফতের মসনদে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মাসনাদ থেকে সরে গেলেন, ইন্তেকাল করলেন, এখন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে কথা হচ্ছে যে কাকে খেলাফতের মাসনাদে দেওয়া যায়। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তার 2 পুত্র হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তাদেরকে দেওয়া যায় কিনা। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মাসনাদে বসলেন। অল্প কিছু মাস খেলাফতে থাকার পরে সেই খেলাফতের ভার চলে যায় কার কাছে? হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে। কার কাছে? আমিরে মুয়াবিয়ার কাছে। সম্মানিত হাজিরিন, আমিরে মুয়াবিয়া 50 হিজরিতে, কত হিজরিতে? 50 হিজরিতে, সালগুলো খেয়াল রাখবেন। 50 হিজরিতে আমিরে মুয়াবিয়া ক্ষমতায় এসেন, নিজের ক্ষমতা পরিচালনা করলেন, খেলাফত গ্রহণ করলেন। এরপরে 60 হিজরি পর্যন্ত আমিরে মুয়াবিয়া তিনি খেলাফতের মাসনাদে ছিলেন। তো আমিরে মুয়াবিয়া যখন অসুস্থ হয়ে গেলেন, 60 হিজরির ঘটনা বলছি, যখন অসুস্থ হয়ে গেলেন, তখন এই খেলাফতের ভার, মদিনার ভার, এই বিশাল কারবালা কুফার ভার কাদের হাতে দেওয়া যাবে? তখন তিনি চিন্তা করলেন যে আমার পুত্র ইয়াজিদ তো যোগ্য বড় আছে। তখন ইয়াজিদের বয়স ছিল 37 বছর। কত বছর খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ? 37 বছর। 37 বয়সী ইয়াজিদকে ক্ষমতার মাসনাদে তিনি বসালেন। কিন্তু তখনও কিন্তু কুফায় ইয়াজিদ ছিল না, ইয়াজিদ ছিল দূরে। যখন আমিরে মুয়াবিয়া 60 হিজরিতে ইন্তেকাল করলেন, ইয়াজিদ ক্ষমতার মাসনাদে বসল। কিন্তু কুফার কিছু মানুষ এই ক্ষমতা, তার এই ক্ষমতা, তার এই দায়িত্ব মেনে নিচ্ছে, কেউ মেনে নিতে পারতেছেন। অনেকের মত যে নবীজির আওলাদ আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তো দুনিয়া জীবিত আছে, তাহলে খেলাফতের মসনদে বসার জন্য ইয়াজিদ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি যোগ্য। বুঝাতে পারছি আপনাদেরকে? এইভাবে একটু বাক বিতরণ, মন মতমাত হচ্ছে। এরপরে মক্কা মদিনার অনেক বিশেষ বড় বড় সাহাবী যারা ছিলেন, তারাও এই ইয়াজিদের বর্ষতা স্বীকার করতেছে না, খেলাফত স্বীকার করতেছে না। তারাও চিন্তা করতেছে না, হোসাইন তো এখনো আছে, যেহেতু আলীর পুত্র হোসাইন, তাহলে হোসাইনকে আমরা খেলাফতে বাদ দিলে কেমন হয়? ইতিমধ্যে কুফা থেকে অনেক চিঠি যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে হোসাইন আপনি কুফায় আসেন, আপনি যদি আসেন আমরা ভোট দিয়ে আপনার খেলাফতের মসনদে আমরা বসানোর চেষ্টা করব। কুফার থেকে শত শত চিঠি মদিনার বুকে যখন পৌঁছলো, একটার দুইটা নয়, শত শত চিঠি, বারবার দাওয়াত আসতেছে, রে হুসাইন আপনি এই কুফা নগরীতে আসেন, কারবালার ময়দানে আসেন। আপনি যদি কুফা নগরীতে আসেন, আমরা ইয়াজিদকে নয়, আপনার খেলাফত আমরা স্বীকার করব, গ্রহণ করব, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসেন।
কিন্তু চিঠিটা যখন মদিনার বয়সপ্রাপ্ত সাহাবীরা যখন দেখল, বলল, হুসাইন, কুফার চিঠির রং ভালো দেখা যায় না। এই দাওয়াত আপনার বাবা আলীকেও তারা দিয়েছিল, কিন্তু আলীকে তারা জীবিত রাখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শাহাদাত বরণ করাইছে। আমাদের কেমন যেন সন্দেহ হয়, আপনি ওই মদিনায় যাইয়ে মদিনায় থাকেন, কুফায় যাইয়েন না। পড়ি আল্লাহু আকবার। হুসাইন বলল, ও আমার নানার সাহাবীরা রে, আমাকে ইসলামের জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে অবশ্যই কুফায় যেতে হবে। পড়ে আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না যে না, আমাকে কুফায় যেতেই হবে। কারণ তিনি বুঝছেন, এটা বুঝতে পেরেছেন যে যদি আমি কুফায় না যাই তবে ইসলাম আর জিন্দা থাকবে না, ইসলাম মাটির সাথে ধুলিয়ে দেবে ওই ইয়াজিদ। করেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি বন্ধুরা সাহাবীদের কথা মানলেন না। সাহাবীরা তাকে বারণ করছিলেন, রে হুসাইন, নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে, তার শেষ স্মৃতি আপনি হুসাইন আছেন। আপনাকে দেখে নবীর মোহাব্বত আমাদের হৃদয়ে আমরা জাগ্রত করি, নবী প্রেম ভালোবাসা আপনি হুসাইনকে দেখে আমরা স্বাদ গ্রহণ করি। আপনি হুসাইন যদি কারবালার ময়দানে কুফা নগরীতে যাইয়া যদি শাহাদাত বরণ করেন, দুনিয়ায় নবীর আওলাদ আহলে বাইত আর কেউ থাকবেন না। যাইয়েন না, যাইয়েন না। হুসাইন মানল না। হুসাইন নবীজির রওজা মুবারকে যাইয়া কাঁদলেন আর জ্বালাইলেন, নানা জান, আপনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন আমি হুসাইন কারবালার ময়দানে যাব, সেই সময় চলে এসেছে। নানা জান, আমাকে দয়া করেন, আমাকে দোয়া করে দেন, আমি কারবালার ময়দানে রওনা হলাম। আল্লাহু আকবার। আখেরি সালাম নেন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া গলা দিবে কাটাইয়া, আর নয়া শিব ফিরে মদিনাতে ফিরিয়া, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। পড়ি আল্লাহু আকবার। ইমাম হুসাইন সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা রে, কে আছো আমার সাথে? ওই কুফা প্রান্তরে, ওই কারবালার ময়দানে ইসলামের ঝান্ডাকে হাতে নেওয়ার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা হবে আমরা, চলো। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের একটা কাফেলা নিয়া ওই কুফা নগরীতে রওনা হবে। সাহাবীরা থামাইলেন, হুসাইন একটু দাঁড়ান, কথা শুনে। কি কথা? বলতেছে, আপনি তো কুফা নগরীতে যাবেন, তার আগে আমাদের সাহাবীদের একটা শুধু মিনতি, একটা অনুরোধ আপনি শোনেন। বলে, কি অনুরোধ? আপনি কুফায় যাওয়ার পূর্বে, আপনি যাওয়ার পূর্বে আপনার একজন কাছের মানুষকে একটু কুফায় পাঠান, দেখেন কুফার অবস্থা কি। কারণ আমাদের সন্দেহ হয় আপনার বাবাকে কিন্তু ওরা রাখে নাই, মেরে ফেলছিল, আমাদেরও সন্দেহ হয়। একটু কুফার অবস্থাটা আপনি পরিদর্শন করে আসুক লোকটা, এরপরে আপনি ওখানে যান। আচ্ছা ঠিক আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই মুসলিম বিন আকিল, নাম কি বাবা? নামগুলো একটু মনে রাখা যাবে না? নাম কি? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে পাঠালো, যাও একটু কুফার অবস্থাটা তুমি পরিদর্শন করে আসো, অবজারভেশন করে আসো, যদি ভালো দেখা যায় তবে আমরা হুসাইনকে পাঠাবো তার দলবল নিয়ে। এদিকে মুসলিম বিন আকিল, নামটা মনে থাকবে তো, মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলের 2 সন্তান ছিল, মুহাম্মদ এবং ইব্রাহিম। ওর মা ছিল না। এখন ওরা কার কাছে থাকবে? বলতেছে, বাবা নবীর ভালোবাসায় আমরা ওর সাথে যাবো। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল তার 2 সন্তানকে নিয়ে কুফার দিকে রওনা করলো, কুফার অবস্থা দেখার জন্য। কুফার অবস্থায় যাইয়া দেখে মুসলিম বিন আকিল যখন বলল, হুসাইনের পক্ষ থেকে আমি মুসলিম বিন আকিল এসেছি,
তোমরা কারা কারা আছো হুসাইনের পক্ষে বয়াত স্বীকার করো। যদি তোমরা বয়াত স্বীকার করো, তোমরা যদি অনুমতি দাও, আমি চিঠি লিখবো, হুসাইন তোমাদের কাছে আসবে। আল্লাহু আকবার। আমার বাবাজি বন্ধুরা, সাথে সাথে বলার সাথে সাথে কিতাব সাক্ষী দেয়। এক কিতাবে এসেছে 18,000, অন্য এক কিতাবে এসেছে 22,000 সাহাবী হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বয়াত গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এদিকে গভর্নর হাউসে তথ্য চলে গেছে। কোন গভর্নর হাউসে? ইয়াজিদের গভর্নর হাউসে। এদিকে আরেকটু কথা না বললেই নয়, সেটা হলো ইয়াজিদের সে গভর্নর তখন ছিল কে? নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইয়াজিদ দেখলো যে আমার এই গভর্নর হাউসে যদি গভর্নর নোমান ইবনে বাশির থাকে, তাহলে আমার যে প্ল্যান সেটা সাকসেস হবে না। তাহলে কি করা যায়? একজন কঠোর মনোভাবী কেটা ওবায়দুল ইবনে জিয়াদকে গভর্নর করলো, যে সবসময়ের জন্য ইয়াজিদকে খারাপ বুদ্ধি দিত কিভাবে হোসাইনকে দুনিয়ায় শেষ করে দেওয়া যায়। পড়ি না নাউজুবিল্লাহ। ওবায়দুল ইবনে জিয়াদ সে ইয়াজিদকে বলল, ইয়াজিদ তুমি কি জানো নাকি যে মুসলিম বিন আকিল তো কুফায় চলে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের পক্ষে। মানুষ তো সব চলে গেছে, তোমার ক্ষমতার মসনদ আর থাকবে? কথা কয় না, থাকবে? ইয়াজিদ ঘোষণা দিল, ও কুফাবাসী, কারা কারা মুসলিম বিন আকিলের পক্ষে তোমরা বায়াত গ্রহণ করেছো? যদি চলে না আসো, তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। যুদ্ধ ঘোষণা করলাম। হায় হায়, আস্তে আস্তে করে মুসলমানগুলো মুসলিম বিন আকিলের পক্ষ থেকে আস্তে আস্তে চলে যায়। আর ঘোষণা দিল, কে আছো? মুসলিম বিন আকিলকে আমার গভর্নর হাউসে ধরে নিয়ে আসবে, তাকে আমি পুরস্কৃত করব। পড়ি নাউজুবিল্লাহ। এদিকে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে পাঠিয়ে দিল, যাও যাও ও মদিনার ফুল, যাও হুসাইনকে গিয়ে বলো কুফার অবস্থা ভালো নাই, কুফায় যেন হোসাইন না আসে। এই দ্রুত খবরটা গিয়া বাবা হোসাইনকে গিয়া দাও। কিন্তু আর সুযোগ হলো না। মুসলিম বিন আকিলকে গভর্নর হাউসে নিয়ে ছাদে নিয়ে যাওয়া হলো। ছাদে নিয়ে ছাদ থেকে নিচে ফালাইয়া দিল। না, ছাদ থেকে নিচে ফালাইয়া দেওয়ার পরে মুসলিম বিন আকিল দুনিয়ার থেকে চিরজনমের মতন শহীদ হইয়া আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। এখন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান পথে পথে ঘুরে আর কান্না করে, ছোট মানুষ, মদিনার ফুল, মদিনার পথ চিনতেছে না কোন রাস্তা দিয়ে যাবে। তারা বলতেছে, এক মহিলার কাছে গিয়ে বলতেছে, মা, আমার বাবা মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে গেছে গভর্নর হাউসে। আমরা সেই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমাদেরকে একটু মদিনার পথটা আপনি দেখাইয়া দেন। বাবাজিরা, আমার মায়ের অনেক দয়া হইলো, বলল, বাবা আমার বাসায় চলো। রাত্রে যখন ঘুম পাড়াইয়া দিল, আমার গভর্নর হাউসে খবর চলে গেল মুসলিম বিন আকিলের দুইটা সন্তান রয়েছে। ওরা যদি মদিনায় গিয়ে খবর দেয়, তবে হোসাইন তো আসবে না। এবার তোমাদের কাজ হবে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যে ধরে নিয়ে আসতে পারবে, তাকে 100 ঘোড়া উপহার দেওয়া হবে। পরি নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল তো চলে গেল, তার সন্তান দুইটা মুহাম্মদ ইব্রাহিম, ওরা যদি গিয়ে খবর দেয়, তাহলে কি হোসাইন আর আসবে? ওদের প্ল্যান আর সাকসেস হবে না। তাহলে দ্রুত কোথায় আছে, গিয়া খবর দাও। এদিকে পুরস্কার ঘোষণা করার পরে যে মহিলা ওই দুইটা সন্তানকে বাসা নিয়ে গেছিল, ওই মহিলার স্বয়ং স্বামী সেই পুরস্কার একজন ক্যান্ডিডেট। কারণ দুইটা বাচ্চাকে গভর্নর হাউসে নিয়ে দিতে পারলেই তো বিশাল এক পুরস্কার। বুঝতে পারছি? রাত গভীর হয়ে গেল। মদিনার দুই ফুলকে ওই মা ঘুম পাড়ালো, খাবার দাবার খাওয়াইয়া। দুইটা সন্তান গোলাপের মতন ঘুমিয়ে আছে, ছোট ছোট বাচ্চা। রাত্র যখন গভীর হয়ে যায়, দুইটা সন্তান হঠাৎ করে ডুকরিয়ে কেটে ওঠে, বলে, ভাই, আমার বাবা মুসলিম বিন আকিল আর মনে হয় দুনিয়ায় নাই। আমি বড় ভাই স্বপ্নে দেখলাম আমার বাবা মুসলিম বিন আকিলকে ওই গভর্নর হাউসে চিরনির্মম ভাবে দুনিয়ার থেকে সরাইয়া দিয়েছে। স্বপ্নে দেখলাম বাবারে, মাও তো চলে গেল, আমার বাবা মুসলিম বিন আকিল মনে হয় আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। হঠাৎ করে কেড়ে উঠল। ওই মহিলার স্বামী বলল, কে কাঁদতেছে? বলে, না কেউ না, আপনি ঘুমান। বলে, না, রুমে আমি কান্নার শব্দ পেলাম। রুমে গিয়ে বলতেছে, তোমরা কারা?
ছোট বাচ্চা মানুষ বুঝতে পারে না, বলতেছে আমি মুসলিম বিন আকিলের 2 সন্তান মদিনায় যাওয়া শুরু করছিলাম, আমার এই মা ঘরে ঘুম পড়াইয়া দিছে। বাবাজির আমার বলল তোমার এই তো খুঁজতেছি, শিখার আমার ঘরের মধ্যে 2টা বাচ্চাকে ধরে গলাটা আলাদা করে, গর্দান 2টাকে, বাচ্চা 2টাকে আলাদা করে ওই গভর্নর হাউসে নিয়ে দিল এই 2টা সন্তান পড়ে নাউজুবিল্লাহ। ইয়াজিদ বলল তোমাকে আমি বলছি 2টা সন্তানকে জীবিত আনার জন্য, তুমি জীবিত কেন আনলা না? তোমারও শাস্তি হবে। ওই লোকটাকেও ইয়াজিদ গলাটা আলাদা করে দুনিয়ার থেকে চিরবিদায় করে চলাইয়া দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। লোভে পাপ, পাপে মৃত্যু। এদিকে সন্তান যদি পারলো না, মুসলিম না আকিল তো কোনো খবর দিতেছে না। 8ই মুহররম। কত মুহররম? আস্তে কথা বলে, কত মুহররম? 8ই মুহররম। হঠাৎ করে হযরত হুসাইন বললেন আর বসে থাকার সময় নাই, আমার সাথীরা যারা আছো চলো আমরা কারবালার দিকে, কুফার দিকে রওনা করব। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দেয় 72 জনের এক কাফেলা নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের মধ্যে 40 জন ছিল যুবক মানে পুরুষ এবং আর 32 জন ছিল নারী সন্তান। তাদেরকে নিয়ে কুফার প্রান্তরে রওনা হলেন। কুফার প্রান্তরে রওনা হওয়ার পরে 8ই মুহররম গিয়ে পৌঁছলেন। জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? বলতেছি এটা জায়গাটার নাম কারবালা। বলতেছে এখানেই তোমরা তাবু গাড়ো, তাবু স্থাপন করো। এই কারবালার ভবিষ্যৎবাণী আমার নানা জান, আমার রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী দিয়ে গেছেন, এখানে আমাদেরকে তাবু গাড়তে হবে। পড়ি না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তাবু গাড়লেন, চতুর্পাশে ইয়াজিদের সৈন্যরা ঘেরাও করে ফেলছে। আমাদের শিকার হাতে পেলাম। হুসাইনের সামনে এসে সালাম দিয়ে বলল, হুসাইন তোমাকে আমরা যে কারণে ডেকেছি, আসো আসো। তুমি যদি হুসাইনের পক্ষে, তুমি যদি ইয়াজিদের পক্ষে বশ্যতা স্বীকার করো, তাকে খেলাফত মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেব। আর যদি না মানো, তোমার সাথে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। পরি নাউজুবিল্লাহ। এখন 3 দিন হয়ে যায়, তাবুতে কোনো খাবারও নাই, কোনো পানিও নাই, অসুস্থ সবাই পানির জন্য একটু হাহাকার করতেছে। এদিকে ফোরাত নদীটাও ইয়াজিদের সৈন্যরা ঘেরাও করে ফেলছে যে 1 ফোঁটা পানি ইমাম শিবিরে পৌঁছাতে দেওয়া যাবে না। পড়ি না একটু নাউজুবিল্লাহ। আমার বাবাজি বন্ধুরা, 8ই মুহররম চলে যায়, 9ই মুহররম চলে যায়, তারা কোনো আলোচনায় আসতেছে না। 9ই মুহররম রাত হয়ে গেল। সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা, 72 জনের সেই সাথীদেরকে বললেন, আমি হুসাইন কি বলি শোনো, আগামীকাল 10ই মুহররম এমন এক রক্ত বিজয়ী, এমন এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে, তোমরা চেয়ে চেয়ে দেখবে। সবাই 9ই মুহররম রাতে ইবাদত করে নাও। 10ই মুহররমের পরে আর মনে হয় আমরা দুনিয়ায় থাকার সুযোগ হবে না। আমার নানা হাউজে কাউসারের পেয়ালা নিয়ে অপেক্ষা করতেছে, মনে হয় আল্লাহর কাছে আমরা চলে যাব। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হুসাইন কিন্তু বারবার চেষ্টা করছে যে আমরা যুদ্ধে যেতে চাই না, আমরা শান্তি চাই। মুসলমান কখনো যুদ্ধ চায় না, কখনো যুদ্ধে চায় না, শান্তি চাই। কি করা যায়? 10ই মুহররম ফজরের আজান হলো ইমাম শিবিরে। কিতাব সাক্ষী দেয় ইয়াজিদের সৈন্যরাও এই ইমাম শিবিরে এসে ফজরের জামাতের আদায় করছে। আল্লাহু আকবার বলবেন না? তারাই ফজরের জামাতে শরিক হয়েছে, তারাই আবার ইয়াজিদের পক্ষে, হুসাইনের বিপক্ষে যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক মুসলমান আছে না? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়ি আমিন। বাবাজি বন্ধুরা, 10ই মুহররম ফজর হলো। ইমাম হুসাইন লম্বা মুনাজাত করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ জানি আমার নানার ভবিষ্যৎবাণী অনুযায়ী বিশাল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, ইসলামকে আপনি কবুল করেন আর আমাদেরকে শাহাদাত হিসাবে, শহীদ হিসাবে আপনি কবুল করেন। পড়ে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলল, আমার সাথীরা রে, তোমরা কি শহীদ হতে চাও নাকি না? যদি না চাও তোমরা মদিনায় ফিরে যাও। সাথীরা বলল, ইমাম হুসাইন জীবন তো একটাই, আপনার জন্য, আল্লাহর জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জীবনটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আমরাও যদি ইসলামের
পক্ষে নবীর পক্ষে কখনো জীবন দেওয়ার জন্য আসে, আমরাও রাজি আছি তো ইনশাআল্লাহ। অনুমতি দেন, আমি ওদের সাথে যুদ্ধ করতে চাই। একে একে আব্দে সালামদার চলে গেল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 19 বয়সী যুবক, 19 বছরের যুবক বলতেছে, ও আমার চাচা জান হুসাইন, আপনি আমাকে অনুমতি দেন, আমি 19 বছরের যুবক, আমি ওই ইয়াজিদের কাফেলার সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে চাই। বলল, রে বাবা রে, আমার ভাই হুসাইনের একমাত্র স্মৃতি তুমি যদি চলে যাও কাকে দেখবো? এই কথা বলে যখন চাচা জানের বিদায় নিয়ে চলে গেল, যুদ্ধ করতে করতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে আরেকজন এসে বলল যে, আমাকে একটু অনুমতি দেন, আমি বাইরে যেতে চাই, আমি যুদ্ধের পোশাকের অনুমতি দেন, আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই, ইসলামের পতাকাকে আমরা ধারণ করতে চাই, এই ময়দানে ইসলামের পতাকাকে বিলীন করতে দেওয়া যাবে? হঠাৎ করে ইমাম হুসাইনের স্ত্রী চলে আসলো, বলল, দেখেন আমরা তো সবাই ক্ষুধার্ত পিপাসার্থ, কিন্তু আমার ছোট সন্তান আলী আসগার ও কি দোষ করেছে? আজকে 3টা দিন যাবত কান্না করতেছে, আমার বুকে দুগ্ধ নাই, একটু ওকে নিয়ে যান ফোরাত নদীর পাশে, যদি আপনি যান হয়তোবা ওকে দেখে একটু মায়া হতে পারে, হয়তোবা 1 ফোঁটা পানি দিতে পারে। বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা চিরারে, তার ছোট্ট কোলের শিশু আলী আসগরকে বুকে নিয়ে ফোরাত নদীর পাশে গিয়ে বলল, ফোরাত নদী রে, ও ইয়াজিদের সৈন্য রে, একটু চেয়ে দেখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার একমাত্র আহলে বাইত আওলাদ, আমি তোমার কাছে এসেছি, আমি পানি চাই না গো, আমার পুত্র কোনের সন্তানটাকে 1 ফোঁটা পানি দাও, 3টা দিন যাবত কান্না করতেছে। আল্লাহু আকবার। ইয়াজিদের সৈন্যরা বলতেছে, 20 মাথা একটা তীর এত জোরে নিক্ষেপ করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর নিক্ষেপ করলো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে প্রবেশ করলো না। আলী আসগরের বুক চিরে পিঠ চিরে বাহির হয়ে গেল। আলী আসগর আল্লাহ আল্লাহ বলতে বলতে কান্না করতে করতে চিরবিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে যায়। ইমাম শিবির এসে বলল, ও আমার স্ত্রী রে, আলী আসগরকে তুমি পানি পান করার জন্য তুমি দিয়েছিলে, তোমার সন্তানটাকে আমি পানি পান করাতে পারলাম না, নাও গো নাও, তোমার এই শহীদ ছোট পুত্রটাকে আমি দিলাম, কিছু করার নাই, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। এবার তোমরা সবাই আমাকে অনুমতি দাও, এই শিবির থেকে বের হব, না জানি আর তোমাদের সাথে দেখা হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোশাক পরে বল্লম নিয়ে তীরগুলো নিয়ে চলে গেল। এত বেশি যুদ্ধ করতেছিল, কেতাব সাক্ষী দেয়, শত শত ইয়াজিদের সৈন্য মাটির ভিতরে পড়ে গেল। ইয়াজিদের সৈন্য মনে করতেছে এভাবে ইমাম হুসাইনকে কাবু করা যাবে না, কেননা ইমাম হুসাইনের শরীরে যার রক্ত সেটা হলো নবী মুহাম্মাদের রক্ত, ইয়াজিদের শরীরে হলো কাফেরদের রক্ত, ইয়াজিদের শরীরে হলো জারি রক্ত, কিন্তু ইমাম হুসাইনের শরীরে হলো আলীর রক্ত। পড়ি আল্লাহু আকবার। পিছন থেকে সে বল্লমের আঘাত করতে লাগলো, কেতাব সাক্ষী দেয় 21টা বল্লমের আঘাতে ইমাম হুসাইন মাটির মধ্যে পড়ে যায়। পড়ি নাউজুবিল্লাহ। শিমার নামক সে পাষাণ্ড এসে ইমাম হুসাইনের বুকে উঠে বলতেছে, তুমি যদি এখনো ইয়াজিদের বশ্যতা স্বীকার করো তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বশ্যতা স্বীকার না করো তবে দুনিয়ার থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। বলে, তোমার কাছে কথা বলতে চাই না, হুসাইনের সাথে দেখা করতে চাই না, দেখা করতে দেওয়া হবে না। হঠাৎ করে সীমার হুসাইনের গলাটার উপরে হঠাৎ করে তরবারির আঘাত করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরজন্মের মতন দুনিয়ার থেকে চলে যায়। আল্লাহু আকবার। আমার বাবাজি বন্ধুরা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল, মালিক, আপনার বন্ধুর আহলে বাইত, আপনার বন্ধুর রক্ত দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, হুসাইনের গর্দানটা আলাদা হয়ে গেল,
সীমার তার মাথার চুলটা নিয়ে মস্তকটা নিয়ে ইয়াজিদের সামনে বলল, এই হুসাইনের দরটা। ইয়াজিদ তার লাঠিটা দিয়ে ঠোঁটের উপরে আঘাত করে বলতেছে, ও হুসাইন, বলছিলাম আমার স্বীকার করো, আমার বশ্যতা স্বীকার করলে না। যদি আজকে বশ্যতা স্বীকার করতে দুনিয়ার থেকে যাওয়া লাগতে না। পাশ থেকে এক সাহাবী বলতেছে, ও ইয়াজিদ, এই ঠোকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চুমু খেয়েছে, তুমি এভাবে বেয়াদবি করো না। এভাবে করে সেই ক্ষমতার মসনদ রক্তে লাল হয়ে গেল। পড়ি আল্লাহু আকবার। ইয়াজিদ তার সামনে মস্তকটা রাখা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। এই করুণ ঘটনা, মর্ম সত্য ঘটনা বলার কারণ হলো আমাদের ইমানের জোরটাকে আরো বাড়ানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি কি শিক্ষা পেলাম কারবালার ঘটনা দিয়া, সেটা হলো যদি আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদের বশ্যতা স্বীকার করতো, তবে কি তার শহীদ হওয়া লাগতো? কথা কয় না লাগতো? তাইলে আমরা ঘটনা থেকে শিক্ষা পেলাম, মুসলমান কখনো সত্যের কাছে নিজের মাথাকে নত করে দিবে, আরো জোরে দিবে। সত্য বলতে গিয়ে যদি আমার চেয়ার চলে যায়, সত্য বলতে গিয়ে যদি আমার চাকরি চলে যায়, সত্য বলতে গিয়ে যদি গর্দান উঠে যায়, তাও বলতে রাজি আছি, তবু সত্য কথা বলবো ইনশাআল্লাহ। কেননা কোরআনে আল্লাহ বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চাকরি করাটা জরুরি না, সত্য কথা বলাটা জরুরি। কোরআনে আল্লাহ বলেছে, নবীজি হাদিসে বলেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। এই আহলে বাইতের ভালোবাসা আল্লাহ যেন আমাদের বুকে নেওয়ার তৌফিক দান করে। পড়ে আমিন। কাল কিয়ামতের মাঠে এই হুসাইনের সাথে, এই নবী পরিবারের সাথে, আহলে বাইতের সাথে আল্লাহ যেন আমাদের হাসর নাসর করে দেয়। আমিন।